খেতে বসে পড়েছি। আর আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো, পুজোর দিনকে আমরা খেতে বসছি। দেখো পুরো টেবিলটা একদম পুরো একদম কালারফুল হয়ে গেছে। আর সাথে রয়েছে আমার মা, ছেলে রয়েছে। আজকে তোমাদের দাদাভাই নেই, এক জায়গায় নিমন্ত্রণ আছে, সেখানে গেছে। তো আমরা আজকে ঘরে একদম কালারফুল করে ফেলে দিয়েছি টেবিলটা। তো আজকে আমি সাজিয়েছি হচ্ছে থালি। তো থালিতে আজকে আমার কী কী রয়েছে একটু দেখে নাও। এই যে থালিতে রয়েছে তোমার সাদা ভাত, একদম সরু চালের সাদা ভাত। আর এটা রয়েছে তোমার পোলাও, বাসন্তী পোলাও। আর কি রয়েছে, আর রয়েছে এই চিকেন কষা। আর এখানে রয়েছে চাটনি, ঠিক আছে, চাটনি, পাঁপড়। আর এখানে কচুরলতি রয়েছে চিংড়ি মাছ দিয়ে, ঠিক আছে। তো আজকে আমরা এটাই খাওয়া দাওয়া করবো। আর এই যে সাথে রয়েছে তোমার মিষ্টি, ঠিক আছে, এটা কিন্তু তোমার গোলাপ জামুন রয়েছে, ঠিক আছে। তো আমরা আমাদের মতো করে বেড়ে নিয়েছি। আর এখানে রয়েছে তোমার স্যালাড রয়েছে, লেবু আর হচ্ছে শসা রয়েছে। তো চলো সবাইকে দিয়ে দিই। আর কি করবো, আচ্ছা আমার মা যেহেতু চিকেন খায় না, আজকে মার জন্য শঙ্কর মাছ করা হয়েছে। আমাদেরও আছে শঙ্কর মাছটা, তো আমরা যদি লাগে নিয়ে নেবো। তো এর মধ্যে মারও শঙ্কর মাছ দেওয়া আছে, আর বাদবাকি সবই কিন্তু দেওয়া আছে। তো মাছ থালা মাকে দিয়ে দিলাম। আর এটা করেছে আমার ছেলের জন্য, এই থালাটা। তুমি খাও, কোনো অসুবিধা নেই। একই রয়েছে, এনে তোপটা আজকে দিয়ে দিলাম তোকে, ঠিক আছে। স্যালাড যার যারটা লাগবে নিয়ে খাবে। আর এই যে আমারটা আমি বেড়ে নিয়েছি। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া শুরু করে দিই। চলো খেয়ে বলো সবাই কেমন হয়েছে। আজকে সিম্পলের মধ্যে রান্না বান্না করেছি, খুব একটা কিছু করিনি, আইটেম কিছু করিনি, সিম্পল খাওয়া দাওয়া আজকে। খেয়ে বলো। কচুলতিটা করেছি চিংড়ি মাছ দিয়ে। কচুলতিটা এই যে একদম চিংড়ি মাছ দিয়ে করেছি, দারুণ মনে হয় হবে। কারণ চিংড়ি মাছ তো জানি সব কিছুর সাথেই ভালো লাগে। আজকে একজনকে মিস করছি পাতে, তাই তো। আজকে বাবাকে মিস করছি। বাবা এক জায়গায় নিমন্ত্রণ আছে, তো সেখানে গেছে খেতে। বিশ্বকর্মা পূজার নিমন্ত্রণ। আমাদের ভালো হয়েছে, ভালো হয়েছে বলতে খুব ক্লাস হয়েছে, 299 টাকা বার করো। আমরা খেয়ে নিয়ে তারপরে তো টাকা দেবে। এই কি আগে দিয়ে টাকা চাইছিস কেন? সত্যি কিন্তু ভালো হয়েছে, ব্যাপক হয়েছে, ব্যাপক। কচুলতিটা তো খেয়েছিস? তোমার ভাতটা নিয়ে বসেনি কেন? বন্ধুরা আরো ডাক্তার করতে পারতাম, যেহেতু বাসন্তী পোলাওটা হয়েছে তো ডাল করিনি। ডাল খালি যে ডাল দেয় জানি, কিন্তু আমি ডাল করি। বাসন্তী পোলাওয়েতেই কাঁপিয়ে দেবে, আর কিচ্ছু লাগবে না। বাসন্তী পোলাওয়েই কাঁপিয়ে দেবে। হ্যাঁ শঙ্কর মাছ পাবো না মা এক পিস? নিশ্চয়ই। খেয়ে বলবি কেমন হয়েছে। ওটা চিকেনটা হেভি লাগে। ভালো লাগছে? দিদা তো চিকেন খায় না, তাই দিদাকে কি দিয়েছো? শঙ্কর মাছ। বন্ধুরা এগুলো দোকানে কোনো রেস্টুরেন্টে খেতে গেলে কম করে 300 টাকা তো নিয়েই নেবে অনায়াসে। বেশি বেশি আমি একটা জাস্ট একটা তোমাদের ইয়ে করে বললাম, আন্দাজ করে বললাম, ওই 300 টাকা বললাম, কিন্তু আরো বেশি হবে, তাই তো। পোলাওটা ভালো হয়েছে। লজ্জা করবে না। না না, ভেতরে সবাই কে লজ্জা করে, পেট ভরে খাবো। ভালো রান্না হচ্ছে, পেট ভরে খাবা। স্যালাড, পেট ভরে খাবো। স্যালাড, লেবু নিয়ে নিও। ক্রিম স্যালাড একটা দাও।
মাছ নিয়ে আসো। আমি শঙ্কর মাছ এনে দিয়েছিলে ঘাটে বলছে। এই যে করো না, একটু পরে রাখো। শঙ্কর মাছটা নিয়ে আসলো না। কপি আনলে কাল থেকে দিচ্ছি। 4 পিস। ওই একটা জলের বোতলে ঢাকনা খোলো তো, জল দিচ্ছে বেজে। কেমন লাগছে মা? আমার কাছে তো সব ঠিকই আছে। দিদা খুব একটু জোরে বলো, খুব ভালো হয়েছে। তোমার কেমন লাগছে? দিদা তো নিরামিষ। দারুণ। দারুণ। আমি একটা মাছ নিয়ে নিলাম। হুম, হুম। মাছটা দিয়ে খাবো তো। ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি একটু, ওটা ওটা। ভালো করো। তুই নিবি পোলাও? হুম। ভাত খাচ্ছি না একটু। হুম? ভাত আছে না? হুম। সত্যি বন্ধুরা, শঙ্কর মাছটা ভালোই হয়েছে, খারাপ আমি। ভালো? হুম। কোনো খাইনি, খাবো দাঁড়া। শঙ্কর মাছটা কেমন আছে দিদা? খুব। আজকে পুজোর দিনে আমরা বাইরে বসে একটু খাই, খেয়ে নিলাম কি? একদম। আমার লাগবে রে বাবা, উঠে দিয়ে আসবো। ভালো লাগবে আর কি? চলো। ওলা একটু লাগবে না, ওলা লাগবে? না। একদম আলুগুলো দেখ, বড় বড় ভালো। একটা লেগ পিস নিয়ে নিয়েছি আমি। লেগ পিস? একদম। আর এখানে রয়েছে এমনি মাংস। জমজমাটি খাওয়া দাওয়া। হুম। তুমি এত সুন্দর রান্না করো, দারুণ দারুণ। তুই খা। মাংস ঝাল হয়েছে? কোনো ঝাল হয়নি। তাহলে সত্যি তো? ওরা একটা লঙ্কা করেছিল মুখে। হুম। কি ভাবছো দিদা? পেট ভরে গেছে। পেট ভরে গেছে? হুম, মাছটা কিন্তু খাও। মাংসের বদলে মাছের দুটো মাছ দিয়েছি। রান্না করতে বন্ধুরা অনেক সময় লাগে। কিন্তু খেতে একটু সময় লাগে না। খেতে কিন্তু বেশিক্ষণ লাগে না।
তার মধ্যে শেষ। মিষ্টি ভিডিও আমি দেখি। হবে না? তুই খেয়ে যাচ্ছিস কথা বল। আর সঙ্গে বেশি কথা বলতে নেই। আজকে বন্ধুরা হঠাৎ ইচ্ছে হলো একটু খালি খাই। আমি নিলাম নাকি? নে। করে দেবো একটু। আর পিস নাও দিদা। সঙ্গে থাকলে খুব ভালো খেতে বলো। আজকে মটন থালি করবো বুঝলি। আইটেম প্রচুর থাকবে কিন্তু কোয়ান্টিটি কম করবা। সেদিন অনেকগুলো আইটেম থাকবে। মটন থালি যেদিনকে করবো সেদিন অনেক আইটেম থাকবে। কুড়িটা না না কুড়িটা থাকে নাকি তাহলে 15টা। 10-12টা থাকে। খেতে পারছি না গো, এত খাওয়া হয়ে গেছে। মানে কত খাওয়া খাচ্ছি? বেশি তো আইটেম করিনি আজকে। আমি জানি তো বেশি খেতে পারি না। থালিতে সব অল্প 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 সব দেয়। অনেক রকম আইটেম হয়। আপনি খান। আরম্ভ করলে হবে না। বাড়িতেই খাচ্ছিস। সিটটা থাকতে হবে না কিন্তু, বুঝলি? সিটটা ছেড়ে আবার পরে একজনকে খেতে দিতে হবে না। আমাকে তাড়াতাড়ি খেতে হবে এখন। তাই না? দুধটা অর্ডার পুরো গায়ে তো কি করবি? ভুলে যাবো। প্রথমবার দাদা কিছু খেয়ে যাচ্ছে। দিদা কোনো কথা বলে না, লজ্জা হয়। এখন দিদাকে লাইক করতে দেবা। তুমি পাশে বসে থাকবা, দিদাকে নিয়ে লাইক করবে। বন্ধুরা অ্যান্সার দেবে, দিদাকে কথা বলতে হবে। দিদা তারপরে একটা চ্যানেল খুলবে, তারপর ভিডিও ছাড়বে। করবা দিদা? দেখি। আমার ভালো লাগে না। বলো দেখি। বন্ধুদের সাপোর্ট থাকলে অবশ্যই হবে। বন্ধুরা যদি ভালোবাসে। এবার এই হচ্ছে পাঁপড়। পাঁপড়টা হাওয়াতে মিলিয়ে গেছে।
হয় হয় আহ তো চলো বন্ধুরা, চাটনি দিয়ে পাঁপড় খাচ্ছি। তো এরপরে আইটেম হচ্ছে যে গোলাপ জামুন, এটাও খেয়ে নেবো। তো চলো আজকে খাওয়া দাওয়াটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে তোমাদের। একটু কমেন্ট করো, ভিডিওটা শেয়ার করো, আর যারা নতুন আছো একটু ফলো করে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকো। তো চলো টাটা, মা টাটা করো।